নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নেট পেপার 1 এবং আজকে আমি হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করব। এর কারণ এটাই যে এখন আমরা দেখতে পাচ্ছি এই হায়ার এডুকেশন এবং ইএনভিএস এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। আগে টিচিং থেকে অনেক পরিমাণে প্রশ্ন আসতো, রিসার্চ থেকে আসতো, এখন কিন্তু আমরা এই পার্টটায় অনেক বেশি প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে আজকে মোটামুটি আমরা জানবো যে হায়ার এডুকেশনের কোন কোন জায়গাগুলো আমরা পড়ব। আচ্ছা, আপনাদের কাছে সিলেবাসটা থাকলে দেখুন, হায়ার এডুকেশন সিস্টেমের সিলেবাসের যে আগের যে সিলেবাস ছিল সেটা আমরা জানি ওই একটাই লেখা ছিল এবং তার মধ্যেই সমস্ত কিছু ছিল। এবং যখন সিলেবাসটা বদলেছে তখন আমরা এর 6টা ভাগ পেয়েছি। প্রথমটা দেখুন, ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এখানে হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে শিক্ষা ব্যবস্থা কি ছিল সেই সম্পর্কে, এবং এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি। তারপরে হয়েছে এভলিউশন হায়ার এডুকেশন আছে, সেকেন্ড পার্ট। থার্ড পার্ট দেখুন, ওরিয়েন্টাল, কনভেনশনাল, নন কনভেনশনাল লার্নিং প্রসেস যেটা রয়েছে। তারপরে প্রফেশনাল, টেকনিক্যাল, স্কিল বেসড এডুকেশন রয়েছে নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে ভ্যালু এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন, এবং নাম্বার 6 হচ্ছে পলিসিস, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এইভাবে কিন্তু হায়ার এডুকেশনের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভাগ করা রয়েছে সিলেবাসে, এবং প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন আসে এবং 6-7টা করে প্রশ্ন কিন্তু দেখতে পাই আমরা এখান থেকে। এই গত 2 বছরে অনেকটা করে পরিমাণে প্রশ্ন কিন্তু আমরা এই হায়ার এডুকেশন ইএনভিএস থেকে পাচ্ছি। তাহলে এই হায়ার এডুকেশন এবং ইএনভিএস এগুলো আমরা কিন্তু বাদ দিতে পারবো না। আমরা যদি মনে করি এটা প্রচণ্ড পরিমাণে তথ্যভিত্তিক এবং একে বাদ দিয়ে যাই তাহলে কিন্তু আমরা ভুল করব। তাহলে দেখুন, হায়ার এডুকেশনের যে পার্টটা রয়েছে সেখান থেকে একদম টপিক ধরে ধরে আমি বলছি, আমি একটু ধীরে বলার চেষ্টা করছি, আপনারা লিখতে থাকুন। ফার্স্ট পার্ট দেখুন রয়েছে ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এটা হচ্ছে প্রথম পার্ট। আপনারা এর মধ্যে থেকে যে বিষয়গুলো পড়বেন বা যে বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে এবং আসার সম্ভাবনা সেগুলো আমি একটা নোট ডাউন করেছি। সেটা হচ্ছে আমাদের যে বৈদিক শিক্ষার ব্যবস্থা ছিল, ঠিক আছে, বৈদিক শিক্ষা ব্যবস্থা যে বিষয়টা ছিল প্রাচীনকালে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। সেখানে দেখুন গুরুকুল সিস্টেম যেটা ছিল, তারপরে হচ্ছে এডুকেশনাল সেন্টার যেগুলো ছিল, কোন কোন এডুকেশনাল সেন্টারগুলো আমরা পাচ্ছি সেটা দেখবেন, একটু পয়েন্টে লিখে নিন এডুকেশনাল সেন্টার। এরপরে দেখুন ইনস্টিটিউশন, কোন কোন ইনস্টিটিউশন পাচ্ছি। তারপরে হচ্ছে লোকেশন, তার জায়গাগুলো কোথায় সেই বিষয়টা দেখতে হবে। তাহলে আমরা বৈদিক শিক্ষা ব্যবস্থা এখান থেকে গুরুকুল সিস্টেম পাচ্ছি, যেখান থেকে আমরা এডুকেশন সেন্টারগুলোকে খুব ভালো করে পড়ব এবং ইনস্টিটিউশনগুলোকে দেখব। তার পাশাপাশি হচ্ছে লোকেশনগুলোকে দেখব। বিহার ইউনিভার্সিটি কি কি রয়েছে সেগুলোকে আমাদের দেখতে হবে, এবং এই বিহার ইউনিভার্সিটি মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন তক্ষশিলা, যেমন আপনার বিক্রমশিলা, তারপরে হচ্ছে নালন্দা, বল্লবী, হ্যাঁ, সোমপুরা, মিথিলা, এগুলো কিন্তু বাদ দিলে চলবে না। তাহলে কি বিহার ইউনিভার্সিটি অনেক কিছু রয়েছে, তার মধ্যে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তক্ষশিলা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি আপনারা আরও খুব ভালো করে পড়বেন, কারণ দেখবেন নালন্দা ইউনিভার্সিটি কিন্তু এখন আবার নতুন করে গড়ে উঠেছে আমরা জানি, এবং কিভাবে গড়ে উঠেছে, তার যে লাইব্রেরি রয়েছে সেটাকে কি বলা হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এরপর দেখুন বিক্রমশিলা রয়েছে, বল্লবী, সোমপুরা, মিথিলা, এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা দেখবেন। এরপরে স্কলার যারা ওখান থেকে বেরিয়েছে এই সমস্ত ইউনিভার্সিটিগুলো থেকে,
তাদের নামগুলো আমাদের জানতে হবে এবং তাদের সাথে সাথে তাদের পুস্তকের নামগুলো, বইয়ের নামগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপরে ধরুন তারা কোন ইউনিভার্সিটি থেকে এসছে, হ্যাঁ, এবং জিভাকা কে ছিল, তারপরে আমরা হিউয়েন সাংয়ের কথা কোন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত দেখতে পাই, তার বইয়ের নাম কি ইত্যাদি। বা আপনারা দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্ট খুব ফেমাস, যেমন দেখতে পারবেন তক্ষশিলাতে আপনারা মেডিসিন খুব ফেমাস, তারপরে নালন্দাতে লজিকের দিকে দেখতে পারি। এই যে বিষয়গুলো, এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। বুকস বলতে বুকস লিখে রাখুন। বুকস বলতে আমি বলতে চেয়েছি যে কোন বইগুলো লিখেছেন এই সমস্ত স্কলাররা, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। যেমন দেখুন কৌটিল্য, তার অর্থশাস্ত্র রয়েছে, তারপর পাণিনি, অষ্টাধ্যায়ী রয়েছে। এই ধরনের যে বইগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং সেই বইগুলো কিসের ওপর ভিত্তি করে, মানে সেটা কি মেডিসিনের ওপর ভিত্তি করে নাকি লজিকের ওপর ভিত্তি করে, এই ধরনেরও প্রশ্ন আমরা দেখতে পাই। তাহলে মোটামুটি আমরা এই জায়গাটা পড়ব। এছাড়া আমরা কি পড়তে পারি সেটা হচ্ছে, এখানে আমরা ওমেন স্কলারের কিছু নাম পাবো, যেমন গার্গী, মৈত্রেয়ী, হ্যাঁ, অপালা, এদের নামগুলোকে আমাদেরকে জানতে হবে, এদের সম্পর্কে একটু জানতে হবে, ব্রহ্মবাদিনী কাকে বলছে, এই বিষয়গুলো। তারপরে দেখুন বৈদিক শিক্ষা, সেখানে ধরুন উপনয়ন প্রথা কবে হচ্ছে, তারপরে গুরুগৃহে শিক্ষা অর্জন করতে যাচ্ছে কত বছর বয়সে, এই যে বিষয়গুলো পরপর পরপর এগুলো কিন্তু দেখতে হবে। তারপরে হচ্ছে বুদ্ধিস্ট। বুদ্ধিস্টে দেখুন, বুদ্ধিস্টে হচ্ছে প্রভাজ্জা আমরা পাচ্ছি, প্রভাজ্জা, শ্রামানা, হ্যাঁ, এই মানে উপসম্পাদা, এই যে নিয়মগুলো, রিচুয়ালসগুলো ছিল তাদের সম্প্রদায়ের শিক্ষা অর্জন করার পূর্বে বা শিক্ষা অর্জন করার পরে কি ছিল, এই বিষয়গুলোকে আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে এই গেল এই বিষয়। তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে ইসলামিক বা মুসলিম শিক্ষা, সেখানে মক্তব কি, মাদ্রাসা কি, হ্যাঁ, এইটা দেখবেন। প্রাইমারি এডুকেশনের জন্য কোনটা, হায়ার এডুকেশনের জন্য কোনটা, এই বিষয়গুলো, বা বিসমিল্লাহ সেরিমানি কি, এগুলো কিন্তু দেখতে হবে। এটা গেল এই বিষয়। এরপরে দেখবেন এখানে রয়েছে হচ্ছে আপনার ব্রিটিশ এডুকেশন সিস্টেম, যেটা মানে ব্রিটিশরা ভারতে আসছে, তারা কিছু এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তুলছে, এই যে বিষয়টা, এটা কিন্তু দেখতে হবে কোন কোন ইনস্টিটিউশন গড়ে তুলছে এবং কিসের কারণে গড়ে তুলছে, তখন কমিশনগুলো কি ছিল। আচ্ছা দেখুন সেই সময় গভর্নর কে ছিলেন, ভাইস চ্যান্সেলর কে ছিলেন, হ্যাঁ, কমিশন, কমিউনিটি, এগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তাহলে ব্রিটিশ এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা বলতে পারি ব্রিটিশ ইনস্টিটিউশন যেগুলো ছিল কত সালে কোন পারপাসে, এগুলো। আরেকটা হচ্ছে কমিশন, কমিটিগুলোকে আমরা এক জায়গায় করে পড়ে নেব। এটা হচ্ছে প্রথম টপিক। নেক্সট টপিক যেটা থাকছে, যেটা হচ্ছে এভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এই যে সেকেন্ড টপিকটাকে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কমিটি, কমিশনগুলো দেখতে হবে। এবং যেমন ধরুন কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, এগুলো থেকে খুব প্রশ্ন আসে, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। কি কি কমিটি গড়ে উঠেছিল। তারপরে দেখুন এনইপি স্টার্ট দিয়ে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1968, 1986 1992 যে খসড়াটা পেয়েছিলাম আমরা, এবং এই যে এখন যে 2020 যে এনইপি, এই বিষয়টা পুরোটা। এরপরে যেটা আসছে এখান থেকে এগুলোই পড়তে হবে, টপিক 2। তাহলে কি কি পেলাম, কমিশন এবং কমিটি পেলাম, এনইপি পেলাম, এখান থেকে এটুকু ইম্পর্টেন্ট। তারপরে দেখুন টপিক 3 যেটা পাচ্ছি, ওরিয়েন্টাল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং। এখানে আমরা কি পড়ব, কনভেনশনাল, নন কনভেনশনাল লার্নিং আপনারা মোটামুটি জানেন বিষয়টা কি। এখানে ওপেন ডিস্টেন্স লার্নিং এর বিষয়টা আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা
সেটা অনেকটাই ওপেন লার্নিং এবং ডিস্টেন্স লার্নিংয়ে হচ্ছে। এখন আমরা অনলাইন মোডে পড়াশুনো করছি, বা আমরা দেখবেন যারা অনেকে মাস্টার্স করেছে তারা ডিস্টেন্সেও মাস্টার্স করতে পারছে, এবং আরও অনেক কিছু ডিস্টেন্সে হচ্ছে, বা যেটা ওপেন লার্নিং সিস্টেম। এর মধ্যে বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি, ইগনু, এগুলো সম্পর্কে একটু পড়ে রাখবেন। ওপেন ইউনিভার্সিটি কোনগুলো রয়েছে, কত কত সালে হয়েছে, ইগনু আমরা পাচ্ছি 1985, এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু ভীষণভাবে দেখতে হবে ওপেন ডিস্টেন্স লার্নিং। কারণ দেখবেন এখন কিন্তু এটাই চলছে, বহুদিন ধরে এই ওপেন ডিস্টেন্স লার্নিংই চলছে, তাই এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। এরপরে দেখুন, বা কনভেনশনাল লার্নিং, নন কনভেনশনাল লার্নিং বলতে কি বলতে চাইছে, এই যে একটা কনসেপ্ট, এই বিষয়টা থেকে আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন ডিজিটাল ইনিশিয়েটিভ, খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের হায়ার এডুকেশনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিজিটাল ইনিশিয়েটিভ কি কি করা হয়েছে, ডিজিটালি কি বিষয়গুলো এনেছে। এবার কিন্তু এআই থেকেও একটা প্রশ্ন ছিল, এবার এআই থেকে প্রশ্নটা আইসিটি রিলেটেড, ঠিক, আবার কোথাও আমরা বলতে পারি এটা শিক্ষার সঙ্গেও যুক্ত, মানে টিচিং, হায়ার এডুকেশন, এই দুটো ক্ষেত্রেও কিন্তু আমরা একে বলতে পারি। তাহলে এখানে আমরা পড়ব হচ্ছে ওপেন ডিস্টেন্স লার্নিং ইনস্টিটিউশন কোনগুলো রয়েছে, সালগুলো, সাল তারিখগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, ডিজিটাল ইনিশিয়েটিভকে মনে রাখতে হবে, এটা গেল টপিক 3। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টপিক 4। টপিক 4 দেখুন, প্রফেশনাল টেকনিক্যাল স্কিল বেসড এডুকেশন, এটা আমরা পাচ্ছি টপিক 4-এ। টপিক 4-এ আমরা যে বিষয়গুলো পড়ব, নাম্বার 1 লিখে নিন, প্রফেশনাল কাউন্সিল যেগুলো রয়েছে, যেমন ধরুন AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, কিসের জন্য হয়েছিল স্থাপিত, কত সালে হয়েছিল, তারপরে এরকম যা যা পাবেন। তারপর ধরুন MHRD, হ্যাঁ, MHRDর নাম বদলানো হয়েছে, কত সালে বদলানো হয়েছে, আগে কি নাম ছিল, এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। নেক্সট দেখুন, রিসার্চ সেন্টার যেগুলো আছে, রিসার্চ সেন্টার যেই মানে কোথায় কোথায় গড়ে উঠেছে, হ্যাঁ, এই জায়গাগুলো কত সালে গড়ে উঠেছে, NDRI ফুল ফর্ম কি, এই বিষয়গুলো দেখতে হবে। তারপরে সরকারি যোজনা যেগুলো রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সরকার কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, এখানে কিন্তু এই প্রশ্নগুলো না অনেকটা জিকে টাইপ হয়ে যায়। মানে আপনাদেরকে কি করতে হবে, তো পেপার পড়তে হবে, নতুন বিষয় সম্পর্কে নিউজ জানতে হবে, তাহলে আপনারা এখানে অনেক প্রশ্ন থাকে যেগুলো হয়তো কমন মনে হবে না, কিন্তু এগুলো দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ভীষণভাবে যুক্ত। ঠিক আছে, মানে এখন নতুন কি গড়ে উঠছে এই বিষয়টা দেখতে হবে শিক্ষাক্ষেত্রে। এরপরে দেখুন টপিক 5। টপিক 5 যেটা, সেটা হয়েছে ভ্যালু এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা রয়েছে। ঠিক আছে, এখান থেকে খুব বেশি প্রশ্ন সেরকমভাবে আসে না, মোটামুটি একটা কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন দিতে দেখা গেছে যে ভ্যালু বা এনভায়রনমেন্ট এডুকেশনের ফ্যাক্ট কি, কি বলতে চাইছে, ভ্যালু এডুকেশন বলতে আমরা কি বলতে পারি, কি বিষয় বুঝি, কোন বিষয়টাকে ভ্যালু এডুকেশন আমরা বলবো, এই ধরনের বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। নেক্সট হচ্ছে টপিক 6 যেটা, এবং লাস্ট টপিক, যেখানে আমরা পলিসি পাবো, গভর্নেন্স পাবো, অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আগে খুব পরিমাণে প্রশ্ন আসতো, এখন খুব বেশি আসে না, কিন্তু তবুও যেই যেই বিষয়গুলো আমরা দেখি আসতে, যেমন ধরুন ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন কি রয়েছে, তারপরে আমি লিখেছি দেখুন এনভায়রনমেন্ট এডুকেশন রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেল কি কি গড়ে উঠেছে, হ্যাঁ, মানে শিক্ষা বেসিসে কি কি আর্টিকেল নতুন নতুন গড়ে উঠেছে, বা কি কি আর্টিকেল ছিল, এগুলো একটু আমাদেরকে দেখতে হবে। তারপরে পরিবেশের জন্য গভর্নমেন্টের স্কিম কি কি গড়ে উঠেছে, দেখুন এখানে টপিকটাই রয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশন, আচ্ছা, পলিসিস, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কিন্তু আমাদের মানে এনভায়রনমেন্টের এডুকেশনের যে গভর্নমেন্ট যে স্কিমগুলো নিয়েছে পরিবেশবিদ্যার ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে টপিক 6-এ। আচ্ছা, এছাড়া আপনারা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবেন, দেখবেন বিভিন্ন ধরনের প্রশ্ন পাবেন, তাতে বুঝতে পারবেন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আর বেশি দিন সময় নেই, আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম যেগুলো হায়ার এডুকেশনের থেকে আমাদেরকে পড়তে হবে।
এইবার একটা বিষয় আমি একটু বলি যে এইবার আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল। যেমন দেখুন হায়ার এডুকেশনের আমাদের এবার একটা কোনো একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা মানে কত সালে হয়েছে কি হয়েছে এরকম একটা বসাতে বলা হয়েছিল। এডুকেশনাল কমিশন থেকে প্রশ্ন ছিল এবার। তারপরে আপনার সার্জেন্ট প্ল্যান থেকে প্রশ্ন ছিল, সার্জেন্ট প্ল্যান। নেক্সট হচ্ছে APAAR এর ফুল ফর্ম দেওয়া হয়েছিল, যদিও এইটা ভুল করে NTA দিয়েছিল APAR, কিন্তু পুরো কথাটা হচ্ছে APAAR। এই জায়গা থেকে প্রশ্ন ছিল। তারপরে NCRF, এখান থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, তো APAR এই বিষয়টা মনে হতে পারে ICTর সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো মোটামুটি হায়ার এডুকেশন থেকে কিন্তু আমরা 5 থেকে 6টা প্রশ্ন এবার পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে এবার যেটা এসেছিল আমি সেটা বললাম। এবং কোন কোন জায়গাগুলো আপনারা মোটামুটি এই টপিকগুলো ধরে ধরে পড়বেন। NCRF র্যাঙ্কিং অবশ্যই পড়বেন, বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য যে র্যাঙ্কিং রয়েছে, যেমন BA ব্যাচেলার ডিগ্রি, BA অনার্স ডিগ্রি, তারপরে মাস্টার্সের জন্য এই যে বিষয়গুলো কত কত র্যাঙ্ক, কত কত স্কোর, ঠিক আছে, স্কুল শিক্ষা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে দেখতে হবে। এটা হচ্ছে হায়ার এডুকেশনের মূল বিষয়টা। এভাবে আমি চেষ্টা করব যেরকম বাংলাগুলো আপনাদেরকে বলছি সেরকমভাবে পেপার 1-এর অন্তত হায়ার এডুকেশন, ENVS, টিচিং, রিসার্চ, তারপরে আপনার কমিউনিকেশন, লজিক্যাল রিজনিংয়ের যে মানে যেটা আপনার ইন্ডিয়ান লজিক থেকে যে বিষয়টা আসে, এই কয়েকটা জায়গা বা ICT, এই কয়েকটা জায়গা মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বলার চেষ্টা করছি। এবং আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে বুঝে বুঝে লিখে লিখে একটা অ্যানালাইসিস করে আপনাদেরকে বলছি। আপনারা পুরোটা ভালো করে দেখে যাবেন, যেই যেই বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাকে কমেন্টে জানাবেন কোনো অসুবিধা হলে, কোনো জায়গা বুঝতে না পারলে আমি উত্তর দেব। ধন্যবাদ, নমস্কার।